হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এইটা হচ্ছে আমাদের গোলকিপার আব্দুল্লাহ। সে আমাদের টিমের ১ নম্বর গোলকিপার। আমরা এখন খেলতে যাচ্ছি আমদই মাঠে। বাসা থেকে বের হয়েছি, ২ জনে আমরা বের হয়েছি, যাচ্ছি আমাদের বাসা থেকে বের হয়েছি। সামনে মসজিদ, এইটা আমাদের গ্রামের। আমরাই রওনা হয়েছি। তারপর দেখি যে আমাদের দলের ক্যাপ্টেন সে আমাদের উড়োজাহাজ নিয়ে চলে আসছে। তার উড়োজাহাজে চলে আমরা বাজারের দিকে গেলাম, মানে যাচ্ছি বাজারের দিকে। যাইতে যাইতে একটু তারপর বাজারে আসে দেখি যে আরেকটা ডিফেন্ডার আমাদের বল নিয়ে চলে আসলো বাজারে। আমরা বাজারে বসেছিলাম। তারপর আমরা রওনা দিলাম, সবাইকে নিয়ে রওনা দিলাম আমাদের একটা ভ্যান এরোপ্লেন নিয়ে বাজার থেকে রওনা দিচ্ছি। আমাদের এটা বাজার, শমশিরা বাজার থেকে আমরা রওনা দিলাম। এখন আমদই মাঠে খেলা হবে, দেখতে থাকেন এবং আমাদের ব্লগের সঙ্গে থাকেন। আরেকটু হইলে আমরা বাজার থেকে আমাদের সামনে আরেকটা বাজার আছে, পাঠানপাড়া বাজার পাবো। এই তো সামনে পাঠানপাড়া বাজারের সাইনবোর্ড আমরা দেখতে পাইছি। আর একটু সময় লাগবে। এই তো পাঠানপাড়া বাজারে আমরা চলে আসছি। পাঠানপাড়া বাজারে আমাদের প্লেন নিয়ে আমরা পাঠানপাড়া বাজারের ভিতর চলে আসি, যাচ্ছি। আমার সাথে আমার কিছু বন্ধুবান্ধব এবং আমাদের খেলোয়াড় আছে অনেক কয়েকজন। হয়তো ক্যামেরাতে নিয়ে আসা সম্ভব হয়নি, আমি সামনে থেকে ভিডিওটা করতেছি পাঠানপাড়া বাজারে এখন। এবং সঙ্গে থাকেন, আমরা পাঠানপাড়া বাজার থেকে যাচ্ছি সামনের দিকে, দেখতে থাকুন। এখন আমরা সামনে আর একটু পাঠানপাড়া বাজার থেকে চলে আসার পর আমরা সামনে হোপের হাট, অনেক ঐতিহ্যবাহী একটি হাট। শুক্রবারে এখানে গরুর হাট হয়, অনেক বড় হাট এখানে। এই বাজারটা এই তো হোপের হাট নামে পরিচিত। এই বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমদই মাঠে, দেখতে থাকুন। সামনে আমরা হোপের ব্রিজ, এটা হোপের ব্রিজ, অনেক বড় ব্রিজটা। এখানে বৃষ্টির সময় দেখা যায়, বন্যার সময় অনেক পানি থাকে, বাট এখন পানি নাই, দেখতে পাচ্ছেন আপনারা। আর একটু হইলে আমরা চৌমনি বাজার, এখান থেকে প্রায় 3 কিলোর মতো রাস্তা আমদই। আমরা চৌমনি বাজারে চলে আসছি, দেখতে পাচ্ছেন চৌমনি বাজারে ঢুকছি। তো চৌমনি বাজারের স্কুল দেখতে পারলাম একটা। এই তো বাজারে আসছি, এখান থেকে হাতের ডানে মোড় আছে, এই মোড়তে যাইতে হবে আমদই বাজারে।
আমরা এখন বাজারের মাঝখানে আছি, দেখতে পাচ্ছি ওইখানে মানে অনেক গাড়ি ঘোড়া, অনেক জ্যাম। এখানে ছেলে পেলে স্কুল থেকে আসছে। আমরা ডানে ঘুরতেছি, ঘুরে সোজা এদিকে গেলে আমদই মাঠ আমরা পাবো। দেখতে থাকেন এবং সঙ্গে থাকেন আমাদের। চৌমনি থেকে আমদই যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর দেখতে, চারপাশে গাছপালা, আবহাওয়াটা অনেক ভালো। আমরা যাওয়ার সময় অনেক মজা করছি এবং আমাদের পাশে দিয়ে একটা টমটম গেল এবং তারপর পিছনে আমাদের টিম ম্যানেজার আর ছিল, তারা দুইজন চলে গেল বাইক নিয়ে। তার পিছনে আমরা যাচ্ছি এবং সামনে আমাদের আমদই কলেজ মাঠ দেখতে পাবো, কিন্তু কলেজ মাঠে আমাদের খেলাধুলা হয়নি। আমাদের টুর্নামেন্টটা ছিল কলেজ মাঠের পিছনে হাই স্কুল মাঠে, সেখানে এখানে আরেকটু হইলে আমরা সামনে কলেজ মাঠ দেখতে পারবো। আমি জানি না কেন তারা কলেজ মাঠে আয়োজন করেনি, কলেজ মাঠে আয়োজন করলেও হয়তো অনেক ভালো হইতো, বাট জানি না তাদের বিষয়ে। কিন্তু কলেজটা দেখতে অনেক সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন আপনারা আমদই কলেজ, অনেক নাম করা একটা কলেজ। এখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে, অনেকে ভার্সিটিতে, অনেকে এখান থেকে অনেকে ভালো জায়গা, ভালো পজিশনে পড়াশোনা করতেছে। এবং এটা আমদই বাজার, ছোটোখাটো একটা বাজারটা অনেক ভালো। এখানে দেখতেছি অনেক, এটা কলেজের ক্যাম্পাস মনে হয়, জানি না সঠিক। এটা বাজারে এই তো এখান থেকে আরেকটু হইলে আমরা প্রাইমারি স্কুল মাঠে যাব, হাই স্কুল মাঠে যাব। এখানে জ্যাম লাগে গেছে, এই জন্য আমরা নামে হাঁটে যাচ্ছি। এখানে আমাদের একটা মানে অনেক সিনিয়র আমাদের গ্রাম থেকে আসছিল, তারপর আমাদের বড় ভাইয়েরা সবাই সামনে হাঁটে যাচ্ছে। এই তো সামনে মাঠ দেখি যে এখানে অনেক ছেলেপেলে খেলাধুলা করছে এবং আমাদের প্লেয়াররা গাড়ি থেকে নামে। এই তো একজন ছোট ভাই বল নিয়ে আসে, বড় ভাই দিচ্ছি যে ভাই আপনার অনুভূতিটা কেমন। তারপর আমরা মাঠ দিয়ে আমার একটা বন্ধু বড় ভাই, সে প্রসাব করার জন্য যাচ্ছিলাম। আমরা একজনের সামনে একটু ক্যামেরা নিয়ে হাসাহাসি, একটা মজার কথা ছিল, হাসাহাসি করতে যায় দেখি যে একজন না অনেক প্লেয়ার আমাদের প্রসাব করার জায়গা নাই, সেই জন্য তারা নামে পড়ছে জঙ্গলের দিকে। বড় ভাই, তারপর এটাও বড় ভাই হয়, আবার ওইটা ছোট ভাই, সে অনেকক্ষণ ধরে প্রসাব করতেছে। করার পর মানে আমি একটু মজা করে টোন করছিলাম। তারপর অনেকক্ষণ থাকার পর আমাদের বড় ভাই উঠছে, আমি বললাম যে ভাই হয়েছে ট্যাঙ্কি খালি, এরকম মজা করছিলাম। তারপর ভাই উঠে আসলো। তার একটু পর আবু সালে নামে একটা বড় ভাই করছি যে শেষ ভাই, তারপর আবু সালে নামে এই ভাইটা উঠে আসিচ্ছে। তারপর আমি করছি যে ছোটো ভাই হয়নি তোমার, তারপর সে উঠে আসিচ্ছে, সে ক্যামেরা দেখে হাসিচ্ছে যে তুই কি ব্লগার হয়ে গেলি নাকি। তারপর আমরা আবার চলে আসলাম, দেখি একটু পর আমার একটা ভাই, ফুফাতো ভাই, সেও গেছে, ভিডিও করতেছি, এদের ভিডিও নিচ্ছি, দেখেছি মাঠে ছেলেপেলে খেলেছে। এই তো আমাদের গোলকিপার প্রথমে দেখছিলেন যারা, সে আসিচ্ছে, সে অন্য একটা গাড়িতে ছিল, সেও আসলো, বলেছি যে কী খাবার তোমার। তারপর সে রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং সে যেই গাড়িতে আসছিল সেখানে আমাদের ক্যাপ্টেন এবং তারা ছিল। তারপর আমাদের সিনিয়র পার্সন, সেও প্রসাব করতে গেছিলো, তারও একটু ক্লিপ নিলাম, বড় ভাইদের ক্লিপ নিয়ে। তারপর আমি ওই ক্যাপ্টেনকে বলতেছিলাম কিরে মাঠের ভিতর দেখেন। তারপর সে দু একজন বড় ভাইকে নিয়ে আসছিল, তাদের সাথে আমাদের গ্রামের আমাদের প্লেয়ার ডিফেন্স যারা প্রথমে দেখছিলেন বল নিয়ে আসছিল সে, এবং আমাদের গোলকিপার চেঞ্জ করিচ্ছে, সে রেডি হচ্ছে যে প্রস্তুতি নেওয়ার জন্য। এবং আমাদের ডিফেন্স, সে অনেক শক্তিশালী একজন ডিফেন্ডার। এবং এই বড় ভাই ওই আমাদের ক্যাপ্টেন নিয়ে আসছে, সেও আসিচ্ছে, ক্যাপ্টেন আসে রেডি হবে, প্রস্তুতি নিচ্ছে, প্যান্ট সব রেডি করে নিচ্ছে, আসিচ্ছে। সবার একটু ভিডিও ক্লিপ নিলাম। এবং আমাদের সাথে আরেকজন আসছে, সে খেলে না বাট
আসছে, সে আসিচ্ছে তার মোশনটাই আলাদা, মানে ডন আসিচ্ছে, ডন ডন ভাব, তার তুলনা হয় না। সে অনেক ভালো দেখতে, অনেক স্মার্ট। কারো পছন্দ থাকলে মানে নক দিয়ে। এবং দেখেছি আসার পর দেখি আবার বড় ভাইয়েরা যারা আসছিল তারাই প্রসাব করার জন্য ক্যাপ্টেন গেছিল সবাই, মানে এখানে এক কথায় প্রসাবখানা হয়ে গেছিলো এই জঙ্গলটা। আমাদের গুলিও চেঞ্জ করার পর সেও প্রসাব করতে গেছে, যায় শরমে ক্যামেরার আড়াল হওয়ার চেষ্টা করছে। ক্যাপ্টেন তো অনেকক্ষণ বসে গেছে, সে ওঠেই না, করছে কি। তারপর ডিফেন্ডারও গেছিলো, আসলো সবাই, মানে অনেক মজাই হয়েছিল আমাদের জার্নিতে, মানে খেলতে যাওয়াতে অনেক মজা হয়েছিল। তারপর ক্যাপ্টেন আসিচ্ছে, মানে বড় ভাইদের সাথে কথা করছে, আমাদের বিপক্ষে দলের একজন ডিফেন্ডার, সে ওই তার সাথে কথা বলেছে এবং তারা খেলতে নামলো, মাঠে প্রস্তুতি নিচ্ছে। বড় ভাই আমার রেডি হয়ে গেছে। তারপর দেখিচ্ছি তারা একটু প্র্যাকটিস করছে, প্র্যাকটিসে ক্লিপ এবং তাদের ফটোশ্যুট হলো। ফটোশ্যুট করার পর এখানে এখন যারা টুর্নামেন্টে আয়োজন করছে তারাই মানে বুঝাই দিচ্ছে যে এটা নিয়মকানুন সব শিখাই দিচ্ছে তারাই, এবং আমাদের প্লেয়ারগুলোও মানে সব জানে নিচ্ছে। তারপর সময় বেশি ছিল না, তাই সবাইকে বুঝে তাড়াতাড়ি খেলা শুরু করার জন্য মানে অনুরোধ করা হচ্ছিল। তারপর একটা শ্রদ্ধেয় বড় ভাই জাজমেন্ট এর দায়িত্ব, মানে সে ভালোভাবে বুঝাই দিচ্ছে যে এখানে মানে কোথায় লাগলে কি হবে, মানে কোন জায়গায়, মানে মাঠের নিয়মটা ভালোভাবে বুঝাই দিচ্ছিল। তারপর একটু পর খেলা শুরু হচ্ছিল। তারপর আমরা চলে আসলাম মাঠ থেকে। মাঠে আসে দেখি যে খেলা শুরু হয়ে গেছে, অনেক কটাকটি খেলা হয়েছিল। বাট আমি একটা ক্লিপ মিস করছি, যে গোল আমরা একটা খাইছি, সেই গোলটা থেকে মানে ক্লিপ নিতে ভুলে গেছিলাম। আমরা প্রথমে অল্প কয়েক মিনিটের মধ্যেই গোল খেয়ে গেছিলাম, সেই ক্লিপটা নিতে পারিনি। তারপর অনেক সময় মানে খেলা দেখলাম, ভালোই অনেক হাড্ডাহাড্ডি খেলা হচ্ছিল, বুঝছেন। তারপর কিছুক্ষণ আমি ক্লিপ নিচ্ছি। তারপরও আমাদের প্লেয়াররা অনেক চেষ্টা করছিল। মাঠটা একটু ছোট ছিল, তো মাঠটা অনেক ছোট ছিল, তাও আমাদের প্লেয়াররা মানে তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছিল। তারপর হুট করে একটা নতুন মাঠে যা সবাই সেভাবে খেলতে পারেনি অথবা বুঝতে পারেনি মাঠের কন্ডিশনটা। দুই দলই নতুন ছিল, কিন্তু তারা একটু